114 নম্বর সূরা আমি তিলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুন নাস। কোন সূরা বললাম? তাহলে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। আমরা কি? সবাই আমরা মানুষ। তাহলে সূরাতুন নাস, এই সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 6টি, রুকু সংখ্যা হলো 1টি। 30 নম্বর পারার 114 নম্বর সূরা সূরাতুন নাস। সূরাটা হলো মাক্কি সূরা। সূরা দুই ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। আজকের তিলাওয়াতকৃত আয়াত বা তিলাওয়াতকৃত সূরা এটা হচ্ছে মাক্কি সূরা। মনে থাকবে আপনাদের। এমন একটি সূরা, এটা একটা পরিচিত সূরা। শুদ্ধ অশুদ্ধ সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা এটা কি শুনতে 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 কখন যেন মুখস্থ হয়ে গেছে অনেকের, ঠিক কিনা বলেন? এমন একটা পরিচিত সূরা। তো সূরাতুন নাস তিলাওয়াত করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। একটি হাদিস আরেকটি সূরাকে সামনে রেখে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু আওয়াজ দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। সামন পিছন ডান বাম সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটা তখনই নাজিল হয়েছিল। তার আগে একটি কথা আমি বলবো যে মাঝে মধ্যে আমাদের এলাকায় চাঁপাইনবাবগঞ্জে আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন একজন বান্দা আছে, মাঝে মধ্যে আমরা দেখতে পাই কারো গাভীর দুধ নষ্ট করে দেয়, বড়ি নষ্ট করে দেয়, মানুষকে বান দিয়ে দেয়, জাদু করে দেয়। এরকম মানুষ মাঝে মধ্যে শুনতে পাই না? কথা বলেন একটু। মাঝে মধ্যে শোনা যায় না? যায়। তো এখনকার শুধু এরাই আল্লাহর বান্দারাই খালি কি শত্রু এমনটা নয়। আগে শত্রু ছিল, যার সুপারিশ নিয়ে আমরা, যিনি আপনার আমার সকলের জন্য পড়ে যাবেন সিজদায়, নিয়ে যাবেন জান্নাতে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষটা, যার আগের গুনাহ এবং পরের গুনাহ সব গুনাহ যার জীবনে মাপ, কোনো গুনাহ থাকে না, গুনাহ থেকে নিষ্পাপ, ওই ব্যক্তিটাকেও জাদু করা হয়েছিল, ঠিক কিনা বলেন? তাহলে তারও শত্রু ছিল। এই যে দেখেন আল্লাহর নবীকে জাদু করা হলো। আমি সরাসরি ভূমিকায় আলোচনায় চলে গেলাম। আল্লাহর নবীকে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আল্লাহর নবীকে জাদু করা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবীকে জাদু করা হলো। তো জাদু করার পর থেকে মাঝে মধ্যে এমন একটা অবস্থা ঘটে, বিবিদের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করতেন, কিন্তু জাদু করার পর সাক্ষাৎ হয় না, কিন্তু মন বলছে আমি সাক্ষাৎ করেছি। দেখা করেননি অথচ মনে হচ্ছে দেখা করেছি। মিলিত হয় নাই, মনে হচ্ছে আমি মিলিত হয়েছি। এরকম হয় আমার ভাইরা। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস করতে করতে প্রায় 6 মাস পর্যন্ত অতিবাহিত হয়ে চলে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সাক্ষাৎ করেন নাই, অথচ মনে হচ্ছে আমি যেন সাক্ষাৎ করেছি। আমার ভাইরা, তারপরের দিন বিবি বলছে, স্বামী, আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী গো, আপনি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই? আমি তো সাক্ষাৎ করেছি। যখন বলছে আমি সাক্ষাৎ করেছি, বিবি বলছে না সাক্ষাৎ করেন নাই। এক বিবি যখন বলল সাক্ষাৎ করেন নাই, আরেকবার আরেকটা স্ত্রী বলছে, নবী, আপনি তো আমার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, আপনি কেন সাক্ষাৎ করেন নাই? আমার ভাইয়েরা, আপনি ধরেন মাঝে মধ্যে আমরা আজকে
মাঝে মধ্যে আল্লাহর গোলামের এমন স্বামী আছে, এমন স্ত্রী আছে, 7 দিনের মধ্যে 4 দিন রাগারাগি হয় মাঝে মধ্যে, ঠিক কিনা বলেন? আসতে বলেন, ঠিক না বে ঠিক? জোরে ঠিক বললেন না, পাশে আছে ওরা, বাড়ি যায় কিন্তু খবর করবে, ওখানে ঠিক বলেছ, কাজে আপনারা ঠিক বলবে না, ঠিক বলিয়েন না। এই যে যাদের বিয়ে হয়নি এরা ঠিক বলবে নাকি? এরাকে বলারও কেউ নাই, ধরারও কেউ নাই। আর আপনারা বললে যেখানে বসে আছেন তো বাড়ি গিয়ে খবর আছে। একটু আস্তে করে বলেন তো, মাঝে মধ্যে এরকম হয় না? হয় না আমার ভাইয়েরা? ধরেন যে 3 দিন থেকে রাগারাগি করেছেন, কথা হয় নাই, হঠাৎ করে বাড়ি থেকে রাগারাগি করে আপনি চলে গেলেন ঢাকা। যাও তোমার সাথে যখন আমার কথার মিল হবে না, কাজের মিল হয় না, তোমার কাছে আমি থাকবো না, আমি বাড়ি থেকে চলে গেলাম। রাগারাগি করে মাঝে মধ্যে স্ত্রীর উপর রাগ করে স্বামী মাঝে মধ্যে এদিক ওদিক যায় কি যায় না? কথা বলেন? গোয়া বাড়িতে এরকম আছে মানুষ আমার ভাইয়েরা। যখন চলে যাই রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে স্বামীকে বলছে, স্বামী আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আজকে আমি কসম করে বললাম, আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আর রাগারাগি করবো না। আপনি চলে আসেন, বাড়ি চলে আসেন, আর কোনোদিন রাগারাগি করবো না। বলবে কি বলবে না? বলবে না? আর কোনোদিন এরকম কথা বলবো না, রাগও দেখাবো না, কড়া মিজাজও কথা বলবো না। আমি খুব ভালো হয়ে গেলাম, মনে হচ্ছে জান্নাত থেকে আইসা একবারে কথা বলছি। এরকম হয় কি হয় না? আর কোনোদিন রাগারাগি করবো না, বাড়ি চলে আসো, লবণ ভাত খাবো তাও ভালো, কোনোদিন বলবো না। আমার ভাইরা, শুধু এখনকার কথা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরা বলছেন, স্বামী আপনার আমার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, কেন আসেন নাই? কিন্তু আল্লাহর নবী রাগারাগি করে নয়, মাথাটা মনে স্মরণ শক্তি মনে হচ্ছে আমি সাক্ষাৎ করেছি, কিন্তু আসলে সাক্ষাৎ করে নাই। একবার হয়, 2বার হয়, 5বার যখন অবজেকশন চলে গেল, একটা স্ত্রীর কাছ থেকে নয়, আর একটা স্ত্রী একাধিক স্ত্রীর কাছ থেকে যখন খবর হয়ে যায়, ঠান্ডা মাথায় বিশ্বনবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাইলেন, দরখাস্ত করলেন, ও রাব্বুল আলামিন, আমার মনে হয় মানসিক অবস্থা ভালো না, মানসিক অবস্থা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। আমি মনে করছি আমার বিবির সাথে আমি সাক্ষাৎ করেছি, কিন্তু ওরা তো বলছে সাক্ষাৎ করে নাই। তার মানে হলো আমার মাথাটা উলট পালট হয়ে যাচ্ছে, অন্য কোনো কাজ করিনি, অথচ মনে হচ্ছে করেছি। যে কাজটা করেছি আবার মনে হচ্ছে এই কাজটা করা হয় নাই। কোনো একটা কাজ করিনি, মনে ডবল হয়ে যাচ্ছে, আর কোনো একটা কাজ করেছি বলে কিন্তু একবার হয় নাই। কি সমস্যা বলেন? কিসের সমস্যা? মানসিক সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম, আমার আল্লাহ, আমার রব, তুমি আমাকে সুস্থ করো, ভালো করো। আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে, জানি না কেন কমে যাচ্ছে আমার স্মরণ শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির আমাকে সাক্ষী দিয়েছে, আমি যেন তাদের সাথে সাক্ষাৎ করি নাই, অথচ মনে হচ্ছে আমি সাক্ষাৎ করেছি। আমার ভাইয়েরা, এই রকম করে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার স্মরণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, সব শক্তিটা তুমি আল্লাহ ভালো করে দাও, সুস্থ করে দাও। একটু বলেন তো, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, বলেন তো দোয়া করেছেন, দোয়া কবুল হতে দেরি হয়েছে নাকি? আল্লাহর নবী দরখাস্ত করা মাত্রই আল্লাহ কি কবুল করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোন একটা সিদ্ধান্তের সমাধান দিয়েছেন এভাবে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। আর একটা পদ্ধতি, সেটা হলো স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, কথা ঠিক না বেঠিক?
মাধ্যম কয়টি? দুইটি। একটা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবী বিপদে পড়েছে, শত্রুরা বিপদে ফেলতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার নবীকে বিপদ থেকে উদ্ধার করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন জিবরাইল যাও, শত্রুরা আমার নবীর কবর জুলুম অত্যাচার আক্রমণ করতে চায়, আর ওই আক্রমণ থেকে আমি আল্লাহ আমার হাবিবকে বাঁচিয়ে রাখতে চাই। ঠিক কিনা বলে? এটা কিসের মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাচ্ছে। 2 নাম্বার হলো স্বপ্ন যোগে। আজকের যে সূরা তেলাওয়াত করেছি, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন করলেন, রব্বুল আলামিন তুমি আমার স্মরণ শক্তিটা ভালো করে দাও, ফিরাইয়া দাও আল্লাহ, আমার মানসিক অবস্থা ভালো নয়। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। বিশ্বনবী ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও আমার প্রাণের বিবি, আমার আয়েশা, শোনো শোনো, একটা জিজ্ঞাসা শোনো। ডাকার পর বললেন, আয়েশা, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার কাছে যেন 2 জন ব্যক্তি আসলো। 2 জন ব্যক্তি এসে একজন আমার মাথার পাশে বসলো, আর একজন আমার পায়ের দিকে বসলো। 2 জন বসার পরে একজন আর একজনকে বলল, অর্থাৎ মাথার দিকে যে ব্যক্তি আছে পায়ের দিকে বলছে, অথবা পায়ের দিকে যে ব্যক্তি আছে মাথার দিকে ওনাকে বলছেন। তার মানে 2 জনের ভিতরে একজন কিন্তু কথোপকথন শুরু হয়ে গেল। একজন বলছে, শুনুন, এই ব্যক্তিটা আজকে শুয়ে আছে, এই ব্যক্তিটার কি হয়েছে, সমস্যা কি? অপরজন এ প্রশ্নের উত্তর দিয়ে বললেন, এই ব্যক্তিটাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, যখন এই প্রশ্নটা করলো, তখন যখন জবাব দিয়েছে একে জাদু করা হয়েছে। 2 নাম্বার প্রশ্ন হলো, কে জাদু করেছে? ইহুদির একটা বাচ্চা, তার নাম হলো লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসাম তাকে জাদু করেছে। 3 নাম্বার প্রশ্ন হলো, কিসের ভিতরে কেমন করে জাদু করেছে? প্রশ্ন বলেন আছে না নাই? আর কি হয়েছে? উনার কি হয়েছে? জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবিদ ইবনে আসাম জাদু করেছে। কিসের ভিতরে কেমন করে জাদু করেছে? এই কথা বলার পর বললেন, শোনো, খেজুরের গাছ আছে, আপনাদের এলাকায় আছে না নাই? খেজুরের গাছ নাই? খেজুরের গাছ হলো 2 রকম। একটা গাছ হলো খেজুর ধরে, আর একটাতে খেজুর ধরে না। যে গাছে খেজুর ধরে না ওই গাছটা কি গাছ? বলেন বলেন। বেটটা গাছ, যেটা আমরা গ্রাম্য ভাষাতে বলি, যেটা জৈটা গাছ। ঠিক কিনা বলেন? ওটা কি? জৈটা। তো জৈটা নিয়ে একটা কথা আছে, একটু কি বলবো আমি? কথাটা হচ্ছে, একজন তাল কুড়াইতে গেছে। তালের গাছের তলে একবারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বসে আছে। ফজরের পরে আর এক ভাই বলছে, আপনি এখানে কি করছেন? না তো তাল কুড়াচ্ছি। কি কুড়াইতে গেছে? তাল কুড়াচ্ছি। ছালা নিয়ে বসে আছে যে তাল কুড়াবো গোটা রাইতে, একাই যেহেতু আছি, একাই তাল কুড়াবার ছালা ভর্তি করে বাড়ি নিয়ে যাবো। সকাল হয়ে গেছে, একটাও তাল পড়েনি। তো সকালবেলাকে বলছে যে কি হয়েছে? না তো তাল কুড়াবো। আপনি কি দেখেছেন গাছটা কোন গাছের নিচে আছেন? গাছটা যে তালের নিচে আছেন ঠিক আছে, এটা তাল গাছ, এটাও ঠিক আছে, কিন্তু গাছটা যে জৈটে। এখন কইছে, আরে বাবা শোনো, এমনি তো মেজাজ খারাপ আছে, গোটা রাতে একটাও তাল পাইনি। কইছে, শোনো, জৈটা মোটা যাই হোক, ছেলে পিলে চুষা মুচা খাওয়া হলি হলো। আচ্ছা বলেন তো, জৈটা গাছে কি তাল একটাও ধরবে? বলেন বলেন। ওই গাছটা কি গাছ? জৈটা গাছ মানে নর গাছ, পুরুষ জাত।
বলেন তো আপনাদের গোয়াবাড়ি চাঁদপুরে একটা পুরুষের একটা করে কি বাচ্চা হয়েছে? একটা কাউরির বলেন, বাচ্চা হয় কার? মা বোনদের, মহিলার। এই যে খেজুরের গাছ দুই রকম, একটা জয়টা আর একটা হলো বাচ্চা দেয়, তার মানে একটাতে খেজুর ধরে আর একটাতে খেজুর ধরে না। যেটাতে খেজুর ধরে না ওটা হলো নর গাছ, ওটা হলো পুরুষ গাছ। ওই গাছটাই হলো জয়টা গাছ। আল্লাহর নবীর কাছে চলে গেলাম। এখন আল্লাহর নবীকে বলছেন শোনো, আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা রে, দুইজন যখন কথা বলা বলি করছিল, একজন আরেকজনকে বলছিল শোনো কিসের ভিতরে জাদু করা হয়েছে? ওই খেজুর গাছের একটা খোসার ভিতরে, মানে পুরুষ গাছ, কি বলে আপনার এই নর গাছের খোসার ভিতরে, খোসার ভিতরে একটা জাদু করা হয়েছে। তার মানে হলো চাল ওর ভিতরে খোসার ভিতরে ঢোকা হয়েছে। আমরা আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন মাথা আঁচড়িতেন, চুল আঁচড়িতেন, চুল আঁচড়ার জন্য একটা চিরুনির দরকার, বলেন আছে না নাই? চিরুনি দিয়েই তো মাথা আঁচড়া হয়। আল্লাহর নবী যে চিরুনি দিয়ে মাথা আঁচড়িতেন, ওই চিরুনির খিল, কথাটা মনোযোগ সহকারে শুনবেন, আর ওই খিলের ভিতরে আবার মাঝে মধ্যে চুল দাড়িগুলো ছিঁড়ে কি ছিঁড়ে না? চুল মাঝে মধ্যে ছিঁড়ে যায় না? নবীর মাথার চুল আর ওই চিরুনির খিল সুন্দর করে ওই খিল দিয়া, খিলের ভিতরে না খিলের উপরে চুল দিয়া মারলো একটা গিট মারলো। তাফসীর কারক লিখেছেন ওই গিটের ভিতরে কিন্তু একটা করে সূচ আছে, জয়টা চুল আছে, জয়টা খিল আর জয়টা গিট আছে। প্রত্যেকটা গিটের ভিতরে একটা করে সূচ আছে, যে সূচটাকে আমরা আমাদের চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জের ভাষায় বলে থাকি সুই। ঠিক কিনা বলেন? সব রকম করে বলছি, বুঝে নেবেন আপনারা। মন খারাপ করছেন কি? একবারে খেটখেটা ভাবো কিন্তু বলছি। তাহলে এই যে সূচ, এই সূচটা আছে গিরার ভিতরে, একটা করে গিরা দেওয়া হয়েছে ওর ভিতরে। 1 2 করতে করতে 11টা গিট। কয়টা বলেন তো? 11টা গিট দেওয়ার পরে ওই খিলটাকে ওই নর খেজুরের খোসার ভিতরে ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে রেখেছেন। এই খোসাটাকে কোথায় রাখলো? বিশ্বনবীর সাহাবী বর্ণনা করছেন, শুনুন। ওই খোসাটাকে এবার করলো, খোসাটাকে রাখা হয়েছে জারোয়ান একটা কূপ আছে, ওই কূপের ভিতরে রেখে দিয়া পাথর চাপা দিয়ে রেখে এসেছেন। আমার ভাইরা, এই দৃশ্যটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ভিতরে জানালেন। আল্লাহ রাব্বুল আমিন জানার পরে ঘুম থেকে ওঠার পর বললেন, আয়েশা আমাকে দেখানো হয়েছে, তবে কালকে সকালবেলায় আমি দেখব জারোয়ান কূপের ওই নিকটে যাব। কূপের কাছে গেলেন, আল্লাহর নবীর সাহাবী 3 জনকে দায়িত্ব দিয়েছেন, 3 জনকে নিয়ে গেলেন। আমার ভাইরা 3 জন যাওয়ার পর ওখানে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, পাথর চাপা দেওয়া আছে। পাথর চাপা দিয়ে খোসাটা উঠে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, রাত্রে স্বপ্ন যোগে আল্লাহর নবীকে জানাই দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার বিশ্ব নবী এটাকে নিয়েছেন, ধরেন এটা মনে হলো একটা খিল। ওটাকে নেওয়ার পর গিরা আছে কয়টা বলেন তো? গিরা কয়টা ছিল? গিরা আছে 11টা। বিশ্ব নবী ভাবে ধরলেন, ধরার পর এবার পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা জানেন না এটা? জানেন না? একটু পড়েন, নেকি আছে, অনেক নেকি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ইলা আখিরিল আয়াত। আমার ভাইরা, এই সূরাটার নাম আপনারা জানেন নাকি?
সূরার নাম কি? সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকের ভিতরে 5টি আয়াত আছে। বিশ্ব নবী খিলটা হাতে নিয়ে পড়েন সূরাতুল ফালাক, একটি করে আয়াত তিলাওয়াত করলেন, একটা করে ফুঁ দিলেন। আবার আরেকটা হাদিসের ভিতরে এসেছে, আরেকটা তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর নবী একটা করে আয়াত একটা করে আয়াত তিলাওয়াত করছেন, দৃষ্টি তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, আর একটা করে আয়াত পড়ার সাথে সাথে একটা করে গিট খসে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খেলাকার খেলাকার একটা আয়াত তিলাওয়াত করছেন বিশ্ব নবী, একটি গিট খসে গেল। সূরাতুল ফালাকের ভিতরে 5টি আয়াত তিলাওয়াত করলেন, তাহলে একটা আয়াতে যদি একটা গিট হয়, তাহলে 5টা আয়াতে কয়টা গিট খসলো? কয়টা বলেন? সূরাতুল ফালাক তিলাওয়াত করাতে 5টা গিট খসে গেল। গিট ছিল মোট কতটি? গিরা কতটি? 11টি। 5টা খসলো, এখন বাকি আছে কয়টা বলেন না? কয়টা? 6টা। সূরাতুন নাস। সূরাতুন নাস আজকের তিলাওয়াতকৃত সূরা সূরাতুন নাসের ভিতরে 6টি আয়াত আছে। আমার ভাইরা, আল্লাহর নবী একটা একটা করতে করতে 6টি আয়াত তিলাওয়াত করলেন, আর 6টি গিট খসে গেল। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আগে খসলো 5টি, এখন হলো 6টি। মোট কয়টি বলেন? বলেন কয়টি? 11টি। আচ্ছা বলেন তো, 11টা গিট যদি খসে, তার মানে এখন জাদু নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন 11টা গিট যখন খসে গেল, আল্লাহর নবী এখন সুস্থ হবেন না অসুস্থ হয়েই থাকবেন? কথাটা ছিল গিট দেওয়ার জন্য, গিটের ভিতরে ছিল কি? জাদু করা ছিল। জাদু কেটে গেল কেন? এই সূরাতুল ফালাকের 5টি আয়াত, সূরাতুন নাসের 6টি আয়াত, মোট 11টি আয়াত তিলাওয়াত করলেন, দিলেন, সাথে সাথে 11টা গিট খসে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরোগ্য পেলেন, মানে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজি, এই ঘটনাটা আপনি গোপনে রাখেন না, আপনি প্রকাশ করেন জাতির সামনে। জাতিকে বলেন, আপনি জাতির সামনে বলেন, মানে উম্মত মুহাম্মাদের সামনে বলেন, সাহাবাদের সামনে বলেন। যখন আপনি এই কথাটা বলবেন, তবে একটু বলেন তো, আল্লাহর নবীকে মানুষ কম ভালোবাসে না বেশি ভালোবাসে? নিজের জীবনের চাইতেও বেশি অনেক গুণে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে সাহাবীরা কি ভালোবেসেছেন। যখন এই শুনবে আমার নবীকে জাদু করা হয়েছে, কে জাদু করেছে? লাবিদ ইবনে আসাম জাদু করেছে, জাদু কেটেছে, সব কথা যখন প্রমাণ হয়ে যাবে, আমার ভাইরা সাহাবারা যখন বুঝতে পারবে, লাবিদ ইবনে আসামের কল্লা কেটে দ্বিখণ্ডিত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? করবে না? করবে না? করবে। কেন করবে? নিজের জীবনের চাইতেও ভালোবাসে, অনেক গুণে ভালোবাসে। আমার ভাইরা, আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা শোনো, ও তো আমার শত্রুতা করেছে, আমার ক্ষতি করে দিয়েছে, কথাটা ঠিক আছে। আমার স্মরণ শক্তিটা হারিয়ে গেছিল, এটাও ঠিক আছে। কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করেছি, যে আল্লাহকে আমি বলেছিলাম, সে আল্লাহ আমার মাথাটা ভালো করে দিয়েছে, জাদু কেটে দিয়েছে রে আয়েশা। আমি আর জাতির সামনে প্রকাশ করতে চাই না, বলতে চাই না। তার কারণ আমার সাহাবারা তাদের জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসে। যখন আমি এই কথাটা বলে ফেলব, সঙ্গে সঙ্গে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে, প্রতিশোধ নিয়ে দিবে। আমি এটা চাই না, ফিতনা সৃষ্টি করতে চাই না। আমি এখন একটা কাজ করেছিলাম, তাদেরকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা, একটু মনোযোগ সহকারে শুনেন, মনোযোগ সহকারে শুনেন গো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বলেন না সুবহানাল্লাহ।
এমন নেতা কি পাওয়া যাচ্ছে ভাই? বলেন বলেন বলেন, পাওয়া যাচ্ছে? কইছে না, 40 বছর আগের 50 বছর আগের প্রতিশোধ এখন সুযোগ পেয়েছি নেব। সেটাই তো হয়েছে বিগত 15 বছর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটু আস্তে করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। আমি যেই কথা বলছিলাম জাদু করেছিল, কথাটা ঠিক। যেটা আজকে আমরা সমাজে শুনতে পাই, ওই ব্যক্তিকে বান মারা হয়েছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কেনে শুকাইছে? এত গালা ওষুধ খাওয়াচ্ছি, এত ভিটামিন খাওয়াচ্ছি, এত দুধ ডিম খাওয়াচ্ছি, এত গোস খাওয়াচ্ছি, তারপরে শরীরে মাংস ধরে না। ঘটনাটাকে শুকিয়ে যাচ্ছে। পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ও কি হয়েছে, বান মারে দিয়েছে। এরকম শুনতে পাওয়া যায় না? আমার ভাইরা, আপনি সুন্দর করে তিলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। সূরাতুল ফালাক তিলাওয়াত করবেন, সূরাতুন নাস তিলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন। আল্লাহর নবীর আমল ছিল, সাহাবাদের আমল ছিল, বিছানায় ঘুমানোর পূর্বে 1 নম্বরে আল্লাহর নবী সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছেন। দুরুদে ইব্রাহিম মানে হলো যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। 2 নম্বরে দুরুদে ইব্রাহিম তিলাওয়াত করেছেন। 3 নম্বরে আয়াতুল কুরসি তিলাওয়াত করেছেন, সূরাতুল ফালাক তিলাওয়াত করেছেন, সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছেন, সূরাতুন নাস তিলাওয়াত করেছেন। হাতের উপর ফু দিয়েছেন, আমার দিকে লক্ষ্য করে দেখেন। হাতের উপর ফু দিয়েছেন, ফু দেওয়ার পরে মাথা থেকে মাসা শুরু করে দিয়েছেন, সামনেটা মাসা করেছেন, শরীরের এই দিকটা যতদূর পর্যন্ত পিছনটা হাতে পেয়েছেন পুরোটা মাসা করেছেন। মাসা করার পর বিছানায় ঘুমানোর পূর্বের যে দোয়াটা তিলাওয়াত করেছেন, ডান কাতে শুয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন বিপদ আপদ থেকে, আযাব গজব থেকে, বিপদ থেকে রক্ষা করেছেন। আজকেও যদি আপনি আমলটা করতে পারেন বন্ধুরে, আপনাকে যিনি সাহায্য করবেন, যিনি সাহায্য করবেন তিনি আওয়াজ দিয়ে বলতে হবে কে? মা বোন বড়ি দেয় না? বড়ি দেয় না? মা বোন আছে তো নাকি? যদি না থাক মা বোন আপনারা শোনেন, আর আপনারাও একটু শুনেন। বড়ির পানিটা যেটা আছে না নাই, এই যে বড়ির পানিটাতে সুন্দর করে পড়বেন, যেটি বললাম, এটি তেলাওয়াত করার পর বড়ির পানিতে ফুল দিয়ে আটাটা সানবেন। যদিও কারো মনে কিছু হয়, কিছু করে থাকে, তাহলে পরে রক্ষা করবেন কে? আল্লাহ। আমি হাদিস বলছি, হাদিস বলছি, ঠিক নাই ভাই? হাদিস। গাভীর দুধ নষ্ট করে দিয়েছেন, এই কথাটি তিলাওয়াত করবেন। তিলাওয়াত করে পানিতে ফু দিবেন, সামারটাকে সুন্দর করে ধুয়ে দিবেন। আরোগ্য দিবেন কে? বলেন। দিবেন আল্লাহ। এত পাওয়ারফুল। কিন্তু আমাদের মন বলে হয় কি না হয়, হয় কি না হয়। আমরা গিলাসে পানি নিই, কাঁচের বোতলে পানি নিই, নেওয়ার পর মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, হুজুরের কাছে যাই, হুজুর একটু পানিটা পড়ে দেন। হুজুর এখন পানি নেওয়ার পর শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটুকু খালি জোরে বলে, বাকিখানি কি আস্তে বলে। এখন আপনি মনে করবেন যে বাকিখানি বা কত বড়ই দোয়া পড়ে, আসলে অন্য কিছু পড়ে না, এই কথাগুলাই বলে। এটা গোপন কথা, কিন্তু আমি বলে দিলাম। আপনাদের এলাকার ইমামেরা কাছে বলিয়েন না, পানি পড়তে যাবে, ওরা শুনলে মন খারাপ করবে। বুঝতে পারছেন তো কথাটা কি? গোপন কথা। এটি পড়বেন, পানিতে ফু দিবেন, আরোগ্য দিবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, জ্বর হয়ে গেছে, বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, আপনি এখন মাথাটা সুন্দর করে কপালটা ধরবেন। ধরার পর যেটি বললাম এটি তিলাওয়াত করবেন। এরপরে বলবেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার।
ফু দিবেন, আরোগ্য দিবেন কে? বলেন কে? এই আমলগুলা করতে থাকবেন, জ্বর থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তবে এই যে দোয়াটা আপনারা শিখলেন, এটা গোপনে মুখস্থ করবেন, এলাকার ডাক্তারকে বলবেন না, নাহলে পরে বলবেন এখন এমন ওষুধ দিয়ে গেছে আমার কাছে আর ওষুধ আনতে আসবে। মন খারাপ করছেন না আপনারা? এই যে দেখেন আমল কিছু আমল দিয়ে গেলাম। এখন যেই কথাটা বললাম যে সূরাতুন নাস, সূরাতুল ফালাক এত পাওয়ারফুল, কেউ যদি কাউকে বান মারে, জাদু করে, এরকম কোন বিপদে ফেলার চেষ্টা করে, রক্ষা করবেন দুইটা সূরায় যথেষ্ট, সূরা নাস আর ফালাক। সুবহানাল্লাহ একজনও বললেন না। তার নাম সূরাতুন নাস আর ফালাক। আমার ভাইরা, আরো অনেক কথা আছে। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির উপর আমার একটা লম্বা আলোচনা আছে। আমার নম্বরে সার্চ দিলে বা আব্দুল মাতিন বলে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন আপনারা। লম্বা আছে কথা। আয়াতুল কুরসি এত পাওয়ারফুল। সূরাতুল ফাতিহা, এর উপর অনেক আলোচনা আছে, আপনি দেখবেন। যেটা বলছিলাম আজকে সূরাতুন নাসের কথা। তাহলে এই আমলগুলো আপনি কি পেয়ে যাবেন। আমরা সবাই জানো এই আমলগুলা করে আমরা সবাই বিপদ থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ আমাদের উপর আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। একটু কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজন কিসের জন্য বলেন তো? কিসের জন্য? মসজিদের জন্য। এ বন্ধু শুনেন, আমি ওদিকটা রেখে দিলাম, একটু মসজিদের ভিতরে ঢুকে যাই। তার কারণ হলো, মসজিদের ভিতরে কেন ঢুকলাম? মসজিদটা হলো আল্লাহর ঘর। জায়গা হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, নাম্বার দুই নাম্বার জান্নাতের বাগান, তার নাম হলো মাদ্রাসা। 3 নাম্বার একটা ঘর আছে, তার নাম হলো কবর, তার নাম হলো গোরস্থান। আমি প্রায় প্রত্যেকটা মাহফিলে বলি, জীবিত মানুষ হওয়ার জন্য, জীবিত মানুষের আমল করার জন্য এই জীবদ্দশায় 3টা জায়গার দরকার। 1 নাম্বার হলো মসজিদ। মসজিদটা কেন দরকার? আপনি ইবাদত করবেন, ইবাদত করবেন, সিজদা দিবেন যেই জায়গাতে, সিজদা দেওয়ার জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে কি? জায়গার নাম কি? মসজিদ। আমার ভাইয়েরা, এই মসজিদের ব্যাপার আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো জায়গা, সবচাইতে দামি জায়গা, সবচাইতে শ্রেষ্ঠ একটা জায়গা, তার নামটাই হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বললেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে জঘন্য জায়গা, খারাপ জায়গা, গুনাহের জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা, তার নামটাই হলো বাজার। আমার ভাষা যদি বুঝে থাকেন, আজকের আয়োজন বাজারের জন্য না মসজিদের জন্য? তাইলে সবচাইতে ভালো জায়গার জন্য। মসজিদটা কেন এত ভালো জায়গা হলো বন্ধুরে? এই মসজিদটা অন্য কারো জায়গা না, এই মসজিদটা অন্য কোনো ঘর না। যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যে আল্লাহ আমাকেও জান্নাত দিবেন, যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, যে আল্লাহ আপনাকে, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাত দিবেন, ওই জান্নাতের জায়গা যে আল্লাহ দিবেন, ওই আল্লাহর ঘর নামটাই হলো মসজিদ। কি 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 এই মসজিদের ব্যাপারে বিশ্বনবী বললেন, শুনো, মান বানা লিল্লাহি মসজিদান। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ একটা নির্মাণ করে দিবে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিটাকে 1 নম্বরে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিয়ে ছেড়ে দিবেন না, জান্নাতের ভিতরে একটা বিশাল বিল্ডিং দান করবেন, বিশাল বিল্ডিং দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো একটা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে অথবা সহযোগিতা করবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাত দিবে। আর জান্নাতের ভিতরে কি করবে? একটা বিশাল বিল্ডিং দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জান্নাত চাই,
বলেন জান্নাত চাই? আপনারা জান্নাত চান? জান্নাত শুধু কি জান্নাতই নেবেন না জান্নাতের ভিতরে বিশাল বিল্ডিং নেবেন? বিল্ডিংও নেবেন। বিল্ডিং খালি কি কয়েকজন নেবেন নাকি আপনারাও নেবেন? আপনারা নেবেন না? তা আল্লাহ সকলকে যেন জান্নাত দেন এবং জান্নাতের ভিতরে বড় একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই দুনিয়ার মানুষগুলো যখন কোন একটা চেয়ারম্যান মেম্বারের কাছে যাই আপনার কিছু একটা অনুদান নেবার জন্য, যখন বলে হ্যাঁ ঠিক আছে, আরো যারা কর্মচারী যারা আছে, আরো যারা তাদের নেতাকর্মী যারা আছে, ওরা সাপোর্ট দিয়ে কথা বলে, সাক্ষীদার বলে চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, এমপি সাহেব, শুনেন আপনার জন্য এই ব্যক্তিটা জীবন বাজি করে আপনার ভোট করেছে, আপনার জন্য আপনার সহযোগিতা করেছে। সাক্ষী হয়েছে না হয় নাই? যখন এ সাক্ষী দিবে তখন বলেন তো ইচ্ছা মতো আপনি পাবেন কি পাবেন না? এই একটু নিবার জন্য আপনি 12টা খালে কি 12 জায়গাতে আপনি লোক ধরে বেড়েছেন একটা অনুদান নেবার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার একটা অনুদান নিতে গেলে আপনার হয়তো 2 মাসেও শেষ হয়ে যেতে পারে, 3 মাসও হয়ে যেতে পারে, আর এমন অনুদান আছে 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যদি টাকা 10,000 টাকা আপনার কোনো কাজের জন্য চেয়ারম্যান সাহেব দিয়ে দেন, তাহলে পারে 10,000 টাকা 5 মিনিটে শেষ হতে পারে না? পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই একজন দাতা, এমনই একজন দিবেন যে জিনিসটা দেওয়ার জন্য আপনি একবারে জান্নাত পেয়ে যাবেন। জান্নাতের ভিতরে যতদিন থাকবেন একবারে কিয়ামত পর্যন্ত আপনি কি সুখ আর শান্তিতে বসবাস করবেন। একবার বলবেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ঘরটাই হলো মসজিদ। ঘরটা কি? মসজিদ। আমি যখন সাক্ষী দেব আল্লাহ ও রাব্বুল আলামিন 2025 সাল ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমি ওই মসজিদের মাহফিলে গেছিলাম। রব্বুল আলামিন তোমার একজন গোলাম তোমার ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। ও রব্বুল আলামিন 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ এই কথাটা যখন বললাম, ধরেন বলে দিলাম, আল্লাহ বলছেন আব্দুল মাতিন রে তুমি বলেছ, কিন্তু তোমার সাক্ষী আর কেউ আছে নাকি? আমি বলে দেব রব্বুল আলামিন আমার সাক্ষী ছিল অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ